শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে 5 ম্যাচের টি-20 সিরিজ। 5টি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এই মুহূর্তে আমার সাথে আছেন এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আমরা এখন এই সিরিজ নিয়ে একটু জানার চেষ্টা করব বাংলাদেশ দলের প্রস্তুতি কীরকম, কী ভাবছেন বাংলাদেশ অধিনায়ক এই সিরিজটি নিয়ে। জ্যোতি, আসলে বাংলাদেশের জন্য কতটুকু ইম্পর্ট্যান্ট এই সিরিজটা? অনেক বেশি আমি বলব যে, কারণ সামনে আমাদের এশিয়া কাপ আছে এবং যেহেতু বিশ্বকাপও আছে সামনে রেখে, ইন্ডিয়ার এগেনস্টে 5টা টি-20 আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিপারেশন ওয়াইজ। এবং বলবো যে গত সিরিজ আমরা অস্ট্রেলিয়া এগেনস্টে যেমন ক্রিকেট খেলেছি, হয়তো বা আপ টু দ্য মার্ক ছিল না, টিম ওয়াইজ অতটা ভালো পারফর্ম করতে পারিনি। সো সেদিক থেকে টিমের বলবো যে কনফিডেন্সটা ব্যাক করার জন্য আমাদের জন্য এই সিরিজটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যেটা আপনি অলরেডি উত্তরটা দিয়ে দিয়েছেন যে আসলে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের সিরিজটা নট আপ টু দ্য মার্ক ছিল না আর কি। হ্যাঁ, তো কি মনে হয় ভারতের বিপক্ষে সিরিজে? প্রথমত দেখেন, আমাদের ইন্ডিয়ার এগেনস্টে খুব ভালো খেলার কিছু বলবো মেমোরিজ আছে এবং রেকর্ড যদি চিন্তা করি, গত সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি তাদের এগেনস্টে। টি-20 সিরিজটা অতটা ভালো ছিল না, বাট ওডিআইটা ভালো ছিল এবং তাদের সাথে কিন্তু আমাদের বলবো যে সবসময় ভালো আমরা দেখেছি যে ম্যাচগুলো অনেক বেশি ক্লোজ হয়। সো সেই ক্ষেত্র থেকে বলবো যে, এবং টিমের যে এখন বর্তমান কন্ডিশন, তারা অনেক ভালো প্রিপারেশন নিয়েছে। ব্যাটিং ইউনিটটা স্ট্রাগল করেছে অস্ট্রেলিয়ার এগেনস্টে, বাট সেই ব্যাটিংটাই কিন্তু আমি প্র্যাকটিস ম্যাচেস যে খেলেছি বা সিনারিগুলো খেলেছি, সেখানে আমার কাছে মনে হয়েছে ব্যাটারদের অনেক ডিফারেন্ট লেগেছে এবং তারা অনেক বেশি কনফিডেন্সের সাথে তাদের পারফরমেন্স শো করেছে। সো সেদিক থেকে চিন্তা করে, প্রিপারেশন যদি দিক থেকে চিন্তা যদি করি বলি, তাহলে অবশ্যই একটা ভালো ক্রিকেট খেলার একটা সম্ভাবনা এবং ভালো ম্যাচ আমরা উপহার দিতে পারবো। ক্যাপ্টেন, একটু আগে আপনি ম্যাচের আগে যে সংবাদ সম্মেলন হয়, অফিসিয়াল যে সংবাদ সম্মেলন, সেখানে আপনি বলেছেন যে আসলে লাস্ট 6 মাসে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি, সেটাই ফিরিয়ে আনার একটা অন্যতম লক্ষ্য থাকবে এই সিরিজে। হ্যাঁ, অবশ্যই দেখেন, যখন আমরা প্রথম দিকে ক্রিকেট খেলতাম তখন অতটা বেশি মানুষ বলবো যে ইন্টারেস্ট দেখাতো না বা অতটা বেশি হাইলাইটেডও হতো না, এত মিডিয়াও আসতো না। সো দেখা যাচ্ছে যে যখন আমরা প্রথম ইন্ডিয়া সিরিজটা হোম অফ গ্রাউন্ডে খেলি মিরপুরে, তখন থেকে কিন্তু বলবো মিডিয়া বলেন, মানুষ বলেন, তাদের কিন্তু একটা আগ্রহ মানে বেড়ে গিয়েছে এবং দেন আমরা পাকিস্তানের এগেনস্ট অনেক ভালো 2টা সিরিজে জিতেছি। সো মানুষের এক্সপেকটেশন কিন্তু মানে বাড়তেই থাকে। দেন সাউথ আফ্রিকাতে খেলেছি, বলবো যে চায়নাতেও যে একটা ব্রোঞ্জ মেডেল নিয়ে আসছি। সো মানুষ কিন্তু আমাদের ভালো দেখতে দেখতে দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়া এগেনস্টে যখন আমরা খারাপ খেলি, তখন কিন্তু বলবো যে তারা অনেক বেশি বলবো যে মনটা খারাপ হয়ে গেছে। এটা স্বাভাবিক, কারণ যারা আশা করে, যারা ভালো চায়, তারা কিন্তু একটু খারাপ করলে কিন্তু আসলে অনেক নেগেটিভিটি চলে আসে। মানুষ অনেক বলবো হতাশাজনক অবস্থায় আছে বর্তমানে আমাদেরকে নিয়ে। সো সে যে ডাউটটা আমাদের টিমের জন্য ক্রিয়েট হয়েছে, আমরা চাই না যে সেটা আসলে কন্টিনিউ হোক। আমরা চাই যেন সেই ডাউটটা না থাকে মানুষের মনে। তারা যেভাবে আমাদেরকে ভালোবেসে সাপোর্ট করে আসছে এবং আমাদের টিমটাকে নিয়ে সবসময় পজিটিভ রিভিউ দিয়েছে, আমি দেখবো যে সোশ্যাল মিডিয়ায় বলেন বা মিডিয়ায় বলেন বা সব জায়গায় কিন্তু ওইভাবেই মানে কথা হয়ে আসছে না, মেয়েরা অনেক ভালো করছে। সো সাডেনলি একটা সিরিজ আসলে একটু হলেও আমাদেরকে পিছিয়ে নিয়ে এসেছে, কারণ আমরা কিন্তু সবসময় বলেছি যে মেয়েদের ক্রিকেটটা কিন্তু অত বেশি হাইলাইটেড হয় না। সো মেয়েদের ক্রিকেট যদি যতটা বেশি হাইলাইটেড হবে, আমি বলবো যে ইয়াং প্লেয়ারদের জন্য অনেক সুবিধা হবে এবং ডোমেস্টিকেও অনেক বেড়ে যাবে। এবং বিসিবি কিন্তু যেভাবে আমাদেরকে এখন প্রত্যেকটা সিরিজে গুরুত্ব সহকারে, লাইক যেভাবে মেন্স ক্রিকেটগুলো হচ্ছে হাইলাইটেড হয় অল ওভার দ্য বাংলাদেশ, সেভাবেই কিন্তু করার চেষ্টা করতেছে। সো যত বেশি বলবো যে আমরা ভালো খেলবো, তত বেশি মানুষ, যত বেশি দর্শক মাঠে আসবে, সেটা আরও পজিটিভ ওয়েতে উইমেন্স ক্রিকেটটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আবার ভারত এবং সেই মারুফার একটা স্পেল নিশ্চয়ই সেটা খুব আলোড়ন তুলেছিল ওয়ার্ল্ড ক্রিকেটে। সো মানে আপনার প্রত্যাশাটা কি থাকবে মারুফার কাছে? আচ্ছা, মারুফা সবসময় অসাধারণ, বলবো যে খুবই ইয়াং এজে ও নিজেকে যেভাবে প্রুভ করেছে ইন্টারন্যাশনালি, আমি বলবো যে এটা অনেক রেয়ার। সো আমার তো এটাই থাকে, আমি সবসময় বলি যে ও যেন ন্যাচারাল ক্রিকেটটা খেলতে পারে। ও যেভাবে বলিং করে মানে আগ্রাসী ভাব থাকে মাঠের ভিতরে, এবং ও চেষ্টা করে সবসময় তার সর্বোচ্চটা দেওয়ার জন্য, এবং মাঠে অনেক বেশি এনার্জেটিক। ও মাঠে থাকা মানে আমাদের ফিল্ডিং সাইডে অনেক বেশি স্ট্রং হয়ে যাওয়া। সো আমি চাইবো যে ওর জন্য ওই নার্ভটা কাম রেখে ওর জন্য ওর বেস্টটা ডেলিভার করতে পারে। মারুফার সাথে আরেকজন পার্টনার চলে আসছে নতুন, হাবিবা পিঙ্কি। সো নিশ্চয়ই এই জুটির কাছে আপনার কাছে একটু মানে অন্যরকমভাবে এই জুটিকে কাজে লাগানোর প্ল্যান থাকবে। একটু হাবিবা পিঙ্কির সম্পর্কে একটু জানতে চাই আপনাকে। পিঙ্কি খুবই বলবো যে ইয়াং এজ, এবং এই এজে আসলে ওকে পিক করা আমি বলবো যে অনেক ব্রেভ ডিসিশন সিলেকশনে যারা থাকেন এবং কোচিং স্টাফদেরও। কারণ ওকে যখন আমরা প্রথম পাই তখন ও আরও বেশি ছোট ছিল। আমি প্রথম ওকে দেখেছি এই মাঠেই, আসলে আমি ওকে দেখেছি ফার্স্ট যখন ন্যাশনাল লিগে আমরা খেলতে আসি এখানে। সো ও ঢাকা ডিভিশন হয়ে খেলছিল।
তো আমি যখন ওর বলটা ফেস করি তখন আমার কাছে ডিফারেন্ট লাগে, কারণ যখন অনেক ভালো একটা পেস ছিল এবং লাইন লেন্থ অনেক ভালো, তখন আমি ওই টিমের ক্যাপ্টেন ছিলাম মনে হয় ফারজানা পিঙ্কি, ওনাকে আমি জিজ্ঞেস করি যে আসলে এই মেয়েটাকে কোথা থেকে এসেছে। সো ওর ডিটেলস শোনার পর আমার কাছে খুব ভালো লাগে। সেটা কত বছর আগের ঘটনা? এটা আমার কাছে মনে হয় 2022-এ তখন আরো ছোট, তার মানে এখন তো 15 বছর, তখন মানে এরকম ছিল। সো ওই ইয়াং এজে ওইরকম বল করা, এবং আমি মানে টোটালি সারপ্রাইজ হয়েছিলাম, কারণ ও তখন থেকে দেখেছি যে মাঠে এত এনার্জি ওর ভিতরে, এবং ফিল্ডিংটা ও দুর্দান্ত করে। হ্যাঁ, ব্যাটিংয়ে যদি ওকে নামিয়ে দেন দেখা যাচ্ছে যে ধূপধাপ ও মেরে দিতেছে। সো ওর ভিতরে সেই জড়তাটা কাজ করে না কখনো। সো এখন আমি বলবো যে আরেকটু ম্যাচিওর হয়েছে, এবং আন্ডার 19 ও ভালো করেছে, যে ট্রাই নেশন যে সিরিজটা হয়েছে কক্সবাজারে, তখন ওইখানেও অনেক ভালো করে। সো সেই সুবাদেই কিন্তু ওকে পিক করা, কারণ আমি মনে করি যত দ্রুত এসব প্লেয়ারদেরকে, কারণ এরা যখন বাইরে থাকে ততটা বেশি বলবো যে ওইভাবে প্রিপারেশন নিতে পারে না, বা হচ্ছে ওইভাবে গাইডেন্সগুলো পায় না। সো থ্যাঙ্কস টু বিসিবি যে ওকে রাইট টাইমে পিক করেছে, এবং এখন থেকে যদি ওকে আমরা ওইভাবে প্রপার নার্সিং করি এবং ওইভাবে ওকে ট্রেনিং করানো হয় যেটা ওর নিড, সো একটা গুড ট্রেনারের আন্ডারে প্লাস হচ্ছে কোচিং স্টাফ ওকে অনেক বেশি বলবো যে ওখানে প্রপার ওয়েতে ওকে আমরা ইউজ করতেছি, কারণ ওভার ইউজও করতে চায় না। সো এই জিনিসটা ওর এখন প্রয়োজন, এবং সেটা আমরা করতে যদি সক্ষম হই আমি বলবো যে বাংলাদেশের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যাসেট হবে ও।